নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চিংড়ি পটল বাটা। তাহলে আমি কিভাবে চিংড়ি পটল বাটা করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে চিংড়ি পটল বাটা করি। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার। বন্ধুরা, আমি এখানে 600 গ্রামের মতো পটল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার আমি একটি ছুরি নিয়ে নিয়েছি। পটলের গায়ের যে পাতলা লেয়ারটা থাকে এটাকে আমি চেঁচে নেব। খোসা কিন্তু আমি ফেলবো না, খোসায় অনেক উপকারিতা থাকে, তার জন্য পটলের দুপাশের মুখ কেটে টুকরো টুকরো করে কেটে নেব, মাঝখানে চিড়ে। যেহেতু ভিডিওটি মিস হয়ে গেছে এখানে, তো তার জন্য আমি দেখাতে পারিনি। এবার সব পটলগুলিই কিন্তু আমি কেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেব প্রয়োজন মতো। এবার আমি পটলগুলি জলের মধ্যে দিয়ে দেব। পটলগুলি আমি সেদ্ধ করে নেব একটু, লবণ হলুদ দিয়ে পটলগুলি একটু সেদ্ধ করে নেব। আমি সব পটলগুলি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা। একটুখানি নাড়াচাড়া করে লবণ দেব 1 চামচ, 1 চামচ হলুদ দেব, আবারও একটুখানি মিলিয়ে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। খুব ভালো করে ফুটে উঠলে, দেখুন বন্ধুরা, খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। জলটা যতক্ষণ না টেনে যায়, জলটা কিন্তু আমি ফেলবো না, কেননা সবজির মধ্যে অনেক উপকারিতা থাকে, সেই জন্য আমি জলটা কিন্তু ফেলছি না। জলটা কিন্তু পুরো পটলের গায়ে টেনে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু জলটা পুরো টেনে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, কড়াইতে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা না হয়। এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নেব। আমার কিন্তু পটলগুলি ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এটাকে পেস্ট বানাবো, জল দিয়ে নয়। কড়াইটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে খানিকটা তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি 3 থেকে 4টি শুকনো লঙ্কা ভেজে নেব, এটা পরে ব্যবহার করব। শুকনো লঙ্কাটা ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি একটি পাত্রে। এবার আমি 3 থেকে 4টি শুকনো লঙ্কা আবারও টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছি। 1 চামচ কালো জিরা দিয়েছি, আর 3 থেকে 4 চামচ রসুন আমি বেটে দেব না, থেতো করে দিয়েছি বন্ধুরা। অবশ্যই কিন্তু থেতো করে দেবেন রসুনটা। এবার রসুনটা আমি একটু লালচে করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ না লালচে না হচ্ছে এতক্ষণ আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু লালচে হয়ে গেছে রসুনটা। এবার আমি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলিকে দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি মিলিয়ে নেব রসুনের সঙ্গে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি 1/2 চামচ লবণ দেবো, যেহেতু চিংড়ি মাছেও লবণ দেওয়া আছে, পটলেও লবণ দেওয়া ছিল, এই জন্য লবণটা বুঝে দেব বন্ধুরা। এবার আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে আমি মিলিয়ে নেব। পেঁয়াজটা 4 ভাগে 3 ভাগ ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেব। আমি কিন্তু শিলে চিংড়ি মাছগুলিকে বেটে রেখেছি। আপনাদের যেটাই সুবিধা মনে হবে আপনারা কিন্তু সেটিতেই বাটবেন। যদি মিক্সিং বলে মনে হয় আপনারা মিক্সিং বলে বেটে নেবেন। দেখুন, আমার কিন্তু পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি চিংড়ি মাছ বাটাটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। সব চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দেব। এবার আমি আবারও ভালো করে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে বা জোর আছে। খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা আর চিংড়ি মাছটা যাতে না পুড়ে যায় সেদিকে। আমি আবারও খুব ভালো করে রান্না করে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু তেল বেরিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটল পেস্টটা করে রেখেছিলাম, দেখুন বন্ধুরা কি সুন্দর পেস্টটা হয়ে গেছে। এবার আমি পুরো পেস্টটা কড়াইতে দিয়ে দেব।
অনবরত আমি নাড়তে থাকবো যাতে কড়াইতে না লেগে থাকে, মানে না লেগে যায়। আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য গলার এই প্রবলেমটা হচ্ছে। আর আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার যে শুকনো লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে চিলি ফ্লেক্স করে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অনবরত নাড়তে নাড়তে কিন্তু জলটা পুরো টেনে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে পটলটা। যতক্ষণ না জল না টানবে ততক্ষণ ভাজতে থাকবো। আমি একটু টেস্ট করে দেখেছি একটু লবণের প্রয়োজন, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও একটু টেস্ট করে দেখবেন বন্ধুরা। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এবার একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কি অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা বাড়িতে গেস্ট আসলে বা নিজেরা আপনারা এই বাটাটাকে যদি খাওয়ান, পটলের ভর্তা, চিংড়ি পটলের ভর্তা, আপনাদের পুরো ভাতটাই কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। মাছ মাংস আর কিছুই লাগবে না। অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ট্রাই করে। আমার অনুরোধ করলাম, আমার রান্নাগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফেসবুকের বন্ধু হয়ে থাকলে পেজটিতে ফলো, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ইউটিউবের বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে পরের আরেকটি ভিডিওর সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।